দেখা গেল রাউন্ড টেবিল বৈঠকের পরের দিন এমন কঠোর যে শহর একদম মানে আপনারা সবাই দেখছেন কি অবস্থা করছে। আবার দেখলাম যে নানা রকম হকারদের আন্দোলন, এগুলি সবই আপনারা দেখছেন। সেগুলি দমনে সেলিম ওসমান সাহেব যথেষ্ট চেষ্টা করছেন, ভূমিকা রাখছেন। তিনি কি করছেন সেই বিচারও আপনারা করবেন। তারপরে শামীম ভাইয়ের অবস্থান থেকে কি করেছেন সেটাও আপনারা দেখেছেন। এখন বিশেষ করে যেহেতু শহরের এমপি সেলিম ওসমান সাহেব এবং মেয়রের এলাকা নারায়ণগঞ্জ শহরটা, আর শামীম ভাইয়ের এলাকা ফতুল্লা আমি নিজেও ফতুল্লার বাসিন্দা, কিন্তু আমি সকাল হলেই শহরে চলে আসি, এখানে এসে আমাকে কাজ করতে হয়। তো শহরের অংশীদার আমরা, ফতুল্লার মানুষ, বন্দরের মানুষ, আমরা সবাই শহরে আমাদেরকে আসতেই হয়। প্রতিদিন সারাদিন কাটে শহরে, রাতে ফতুল্লায় যায় ঘুমাই। এই জন্য শামীম ভাইয়েরও কঠোর ভূমিকা এখানে থাকবে, শক্ত ভূমিকা থাকবে, আন্তরিক ভূমিকা থাকবে, এই প্রত্যাশা আমরা করেছি। এবং তারা কি করেছেন তারাই বলতে পারবেন। আর সেলিম ওসমান সাহেবের এইটা হলো মানে দৃশ্যমান ছিল। হ্যাঁ, তো আমার বক্তব্য এখানেই। আমার পরে আমাদের সভাপতি সাহেব 5 মিনিট বক্তব্য রাখবেন। আমার কথা হলো মাননীয় এমপি দ্বয় এবং মেয়র মহোদয়, তারা এটা যেমন সেলিম ওসমান সাহেবের সাথে একটা অঙ্গীকারনামা হয়েছে হকারদের, এই অঙ্গীকারনামা হয়েছে আগামী কুরবানির ঈদ পর্যন্ত তাদেরকে সলিমুল্লাহ সড়কে হলিডে মার্কেট হিসাবে দুই পাশে বসতে দেওয়া। তারা এটা মেনে নিয়েছে, কিন্তু তারপরেও তারা, আপনারা লক্ষ্য করে থাকবেন যে কখনো মানে কখনো মানে না, 2 দিন মানে আরেক দিন মানে না, তারা চলে যায় বঙ্গবন্ধু সড়কে। আমরা দেখতে পাচ্ছি গত 3 দিন যাবত আবার তারা সব সড়কটাই একটা মানে মার্কেটে পরিণতি, যেটা সত্য, আমি সেটা বলতে হবে আজকে আমাকে। তারপরও সেলিম ভাইয়ের আন্তরিকতার কোনো শেষ ছিল না। মেয়র মহোদয় টাইম টু টাইম আমাদের সঙ্গে যোগাযোগ করে উনি জানতে চেয়েছেন কি অবস্থা, কোথায় কি অবস্থা। তো এই অবস্থাটার মধ্যে আমরা, আপনারা পরবর্তীতে করণীয় কি, এটার স্থায়ী সমাধানটা কি হবে, ঈদের পরে আপনারা বসে এই বিষয়ে আলোচনা করে আপনারা সিদ্ধান্ত নেবেন। এটাই আমার বক্তব্য। এখন আপনাদের সামনে সংক্ষেপে বক্তব্য রাখবেন প্রেস ক্লাবের সভাপতি জনাব বিল্লাল হোসেন রবিন।